কেমন আছো ফ্রেন্ডস? আশা করছি ভালো আছো। তোমাদের সাথে আমি খুব ভালো আছি। আমার চ্যানেলে যদি নতুন থাকো প্লিজ চ্যানেলটা ঝটপট সাবস্ক্রাইব করো, পাশে থেকে বেলটাকে টুং 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 করে বাজিয়ে দিও, কারণ কি আমার ভিডিও নোটিফিকেশন যাতে করে তোমরা সবার আগে দেখতে পাও। তো আজকে ফাইনালি কিন্তু ফুল ফ্যামিলি ধরে যাচ্ছে একটা পার্কে। আর আমাদের এখানে এই পার্কটা অনেক দিন হয়ে গেছে, আই থিঙ্ক 2 বছর, কিন্তু কখনোই যাওয়া হয়নি। আর আজকে ফ্যামিলির সাথে যাওয়ার একটা মজাই কিন্তু আলাদা। আর ওখানে গিয়ে কিন্তু জমিয়ে ফান হবে। তো দেখতে চাইলে ফার্স্ট টু লাস্ট ওয়াচ করো, আর একদমই কেউ ভিডিওটা স্কিপ করো না, যেটা করলে আমার একদমই ভালো লাগে না। তো চলো বেশি এটা না বকে ভাট, এবার শুরু করা যাক। কি ভাবছো ভিডিওটা শুরু হয়ে গেছে? আরে দাঁড়াও দাঁড়াও, আউটফিটটা তো দেখতে হবে নাকি? প্রত্যেকটা ভিডিওর আউটফিট দাও করে আজকের আউটফিটটা দেখবে না? এটা তো হতেই পারে না। তো চলো একটা সিনেমাটিক শর্ট হয়ে যাক। কথা চুপ করে তুই কেন ছিলি শুধুই মনে বেঁধে রেখে চুপ কথা আজ বলে দে সব বাধা কাটিয়ে রাঙিয়ে। সবাই মিলে রেডি হয়ে গেছি, আর আজকে আমার ভাইয়ের ঘরে ফেরার পালা। মনটা ভীষণই খারাপ, তার সাথে সবাই মিলে যে ঘুরতে যেতে পারছি তার জন্য মনটা কিন্তু একটু হ্যাপিও আছে। আর আমার ভাইয়ের সাথে এটাই আমার লাস্ট ভিডিও। এরপরে ভাইকে আর পাবো না, আর কবে তাদের বাড়িতে যাব সেটাও আর জানা নেই। তো সবাই রেডি, সবাইকে এক এক করে দেখাবো। আপাতত আমরা 3 জন এখন বেরিয়ে গেছি। শুধুই মনে বেঁধে রেখে চুপ কথা আজ বলে দে সব বাধা কাটিয়ে রাঙিয়ে বসন্ত বেলা। সিনেমাটিক শটটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে একদম ভুলো না। আর এই যে আমার মেজো মা ওপাশে আছে মাকে দাঁড়াও একটু পরে দেখাচ্ছি। মা না আমাদের ছাড়িয়ে আগে চলে গেছে। কথা বলতে বলতে এই দেখো মা। আর আজকে কি একটা জিনিস তোমরা কেউ লক্ষ্য করলে? আজকে কিন্তু আমরা সবাই ব্ল্যাক। দাঁড়াও তোমাদের তো আরেকটা কথা বলতে ভুলেই গেলাম। আমরা এই যে এতদিন ধরে আছি একসাথে, মানে মা, কাকিমণি, কাকা, ভাই সবাই মিলে আমাদের কিন্তু একটা গ্রুপ বানিয়ে ফেলেছি। আর এই গ্রুপটার নাম হয়েছে হল্লা পার্টি। আর এই হল্লা পার্টি খুব তাড়াতাড়ি কিন্তু তোমাদের জন্য আরও নিত্য নতুন ভিডিও আনবে, যদি নাকি তোমরা চাও। কথা বলতে বলতে পার্কটা পৌঁছে গেছি। পার্কের নাম হচ্ছে অগ্নিকন্যা, যেটা তোমরা ইউটিউবে সার্চ করলে অবশ্যই পেয়ে যাবে। আর এই হলো টিকিট কাউন্টার। এখান থেকে তোমরা টিকিট সংগ্রহ করেই কিন্তু ভিতরে প্রবেশ করতে পারবে। আর এখানকার টিকিট মূল্য আছে 50 টাকা। সেটা ছোট বড় যেমনই হোক না কেন, সমস্ত বাচ্চা বলো আর বড়দের বলো, টিকিট মূল্য কিন্তু একই রকম আছে 50 টাকা। আমরা কথা বলতে বলতে ভিতরে প্রবেশ করেছি। আর সুন্দর এখানটা একটা অ্যাকোয়ারিয়াম দেখতে পেলাম, যেখানের মাছগুলো তো আমার ভীষণই ভালো লেগেছে। আর এখানটায় কিন্তু খুব সুন্দর মাছ। সন্ধ্যা হলে তোমরা বুঝতে পারবে এই জায়গাটা কতটা সুন্দর লাগছে। তো চলো এবার একটু ছোট্ট করে সিনেমাটিক শর্ট হয়ে যাক। किसके तो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला हाय रे। ফুলের সাথী প্রজাপতি, রাতের সাথী তারা, আমার সাথী কেউ হলো না, তাই তো আমি সাথী হারা। হ্যাঁ, সিঙ্গেল লাইফ কাটাচ্ছি বলে একা এরকম পার্কে ঘুরঘুর করতে হচ্ছে। পার্কে একা বললাম তার একটাই কারণ, সমস্ত দিকে কিন্তু কাপেল ভর্তি। আর আমি এখানে এসেছি হল্লা পার্টি গ্রুপ নিয়ে, যে কারণেই তোমাদের সাথে এই কথাটা বললাম। পার্কটা ছোটোখাটোর মধ্যে সুন্দর, কিন্তু অতটাও কিছু দেখার নেই। এমনি তোমরা যদি এন্টারটেনমেন্ট নিতে চাও, একটু একাকিত্ব জীবন কাটাতে চাও, বা তোমাদের কাপেলদের সাথে আসতে চাও, তাহলে পার্কটা মোটামুটি এসে বসতে পারো। কিন্তু তেমন কিছু নেই, আমি সেটা আগের থেকেই বলে দিলাম। আমার কাছে তেমন কিছু লাগেনি। এখানে তোমরা ওয়াটার পার্ক পাচ্ছ, আর এদিকে এটা ড্রাই পার্ক। আমরা আছি ড্রাই পার্কে। ওয়াটার পার্কটার সামনে, সেখানে টিকিট মূল্য কিন্তু 150 টাকা আছে। আর ওই দিকটার কি আছে আমি বলতে পারবো না, কারণ আমরা ওয়াটার পার্কে যেহেতু যাইনি, তো সেহেতু আমার আই থিঙ্ক কোনো জানা নেই। আর এই পার্কের মধ্যে তোমরা পাচ্ছ পাচ্ছ, আর এদিকে তুমি একটা হন্টেড হাউস পাচ্ছ, দেন গেম জোন পাচ্ছ, যেগুলো টিকিট মূল্যও কিন্তু ওরকম 50 টাকা অ্যাভারেজ আছে। যতটা এক্সপেকটেশন নিয়ে এসেছিলাম পার্কটাই ততটা কিন্তু সুন্দর না। আমার কাছে যেটা লেগেছে আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আমার মতামত বা আমার ভিডিও দেখে যে তোমাদেরও পার্কটা
বিচার করতে হবে এমনটা নয়, তোমরা চাইলে একবার ভিজিট করে দেখতেই পারো। আর বনগাঁর বুকে এরকম ওয়াটার পার্ক আর যেহেতু কোথাও নেই, তো সেহেতু কিন্তু ঠিকঠাকই আছে। আর ওয়াটার পার্কে যেহেতু আমরা যাইনি, তো সেহেতু ওয়াটার পার্কের বিষয়টা বলতে পারবো না, আমরা ড্রাই পার্কে আছি। চলো, অনেকক্ষণ হয়েছে ঘোরাঘুরি, আর তেমন কিছুই দেখানোর নেই। একটু সন্ধ্যা হয়ে আসুক, তারপর একটু লাইটিং দিলে তোমাদেরকে আবারও পার্কটা ঘুরিয়ে দেখাবো। তখন কেমন লাগে তখন আমার ভিডিও দেখলেই বুঝতে পারবে। এখন একটু চলো এক্সারসাইজ করে নেওয়া যাক। আর এটা যদি আমি রেগুলার করি আমার নাকি মার্সেল ফুলে যাবে, যেটা আমার এই যে মেজমা বলল। আর মেজমা এখানে বসেছে, তারপর আমার ভাই এসে কান্না করছে যে না, আমিও দিদির সাথে এক্সারসাইজ করব, আমারও মার্সেল ফোলানোর দরকার। হল্লাপাটির টিম যে আমরা এখানে গেছি সেটা কিন্তু সবাই বুঝতে পেরেছে, মানে এত বিরক্তি করে দিয়েছি মানুষজনকে, মানুষজন বুঝতেই পেরেছে যে আমরা কোনো একটা গ্রুপ ওয়াইজ এসেছি। তারপরে আর কি, তারপরে যেটা হওয়ার ছিল সেটাই হলো, আমি আর আমার ভাই দুজনে মিলে এক্সারসাইজ শুরু করেছি। এটা মর্নিংয়ের দিকে করলে একটু উপকার হয়, কিন্তু আমরা ইভিনিংয়ে যেহেতু গেছি তো আমরা ইভিনিংয়েই শুরু করেছি। অনেকক্ষণ তো এক্সারসাইজ হলো, এবার চলো দুজন কাপেলকে দেখে নেওয়া যাক। এই দেখো ফাইনালি আমার ব্লগে কিন্তু দুজন কাপেল ধরা পড়েছে। এরা কিন্তু সুদূর বারাসাতের থেকে এসছে, দুজন কাপেল। ও বাবা, আবার তো এখানে সেলফি তুলছে। আহারে, আমার কাকাটা লজ্জা পেয়েছে। আমার লাইফে কখনো গাড়ি চালাতে পারবো কিনা জানি না, গাড়ি বলতে 4 চাকা, বাইক চালিয়েছি কিন্তু 4 চাকা কখনো চালানো হবে কিনা জানি না। তো এখানে যখন সেটা পেয়েই গেলাম, তো চলো উল্টো পাল্টে একটু ঘুরিয়েই নেওয়া যাক। আর আমাদের এখানে কিন্তু রেস শুরু হয়েছে, মানে আমার সাথে আমার ভাইয়ের, কারটা কতক্ষণ ঘোরে। তো এটা বুঝতেই পারছো, এটা পাগলামো ছাড়া কিচ্ছু না। মানে আমার তো পুরো তার কাটা, তার সাথে আমার ভাইকেও নিয়ে নিয়েছি। না না, আমার ভাই কিন্তু তার কাটা না, তার দিদি ভাইই তার কাটা। আর আমার পিছন সাইডে যে রুমটা দেখতে পাচ্ছ ওটা কিন্তু গেম জোন, ওখানটায় তোমরা টিকিট কেটে কিন্তু ওর ভিতরে এন্ট্রি নিতে পারো। ওর ভিতরে খুব সুন্দর সুন্দর গেম পারপাসে অনেক কিছু আছে। আমরা যেহেতু যাইনি তো সেহেতু ওর ভিতরে কি কি আছে সেটা বলতে পারবো না। আর আরেকটা কথা তোমাদের সাথে শেয়ার করি, আজকে প্রায় 5-6 বছর পর আমি কোনো পার্কে গেছি। আর পার্কে গিয়ে ছোটোবেলায় ফিরে যেতে ভীষণ ইচ্ছা করছিল। কার কার আমার মতো ছোটোবেলার এই সমস্ত বদমাইশিগুলো করতে ইচ্ছা করে অবশ্যই কমেন্টে জানি। আর আমার কাছে জানো তো, বয়সটা কেবল সংখ্যা মাত্র, এখানে ছোট বড়োর কোনো বিষয় নেই। আমার মতো কে কে এরকম চিন্তাভাবনায় ভাবো অবশ্যই কমেন্টে জানি। লাইফে ভালো খারাপ দুটো টাইমই আসবে, সেটা কামব্যাক করাটাই হচ্ছে মেন ব্যাপার। আমার লাইফে কিন্তু খারাপটা একটু বেশিই আসে, কিন্তু তারপরেও কিন্তু আমি এই ভালো কোনো কিছু দিই সেই জায়গাটা কামব্যাক করে নিই। আজকে এই সমস্তর মধ্যে কিছু কথা বলতে বাধ্য হচ্ছি। একটা সময় যখন সমাজ একদিকে আর আমার লাইফ একদিকে ছিল, তখন কিন্তু সেই দুটোর মধ্যে একটাকে আমার চুজ করতেই হতো। সেখানে কিন্তু আমি আমার নিজের লাইফটাকেই বেছে নিয়েছি। আর এই সমস্ত চিলনেস রেখেই কিন্তু আমার লাইফটা আমি প্রতিনিয়ত হ্যাপি করে তুলি। তোমাদের লাইফে যদি কোনো খারাপ অনুভূতি বা কোনো খারাপ স্মৃতি থেকে থাকে, আমার মতো এরকম সারাদিন হাসতে থাকো, এরকম সারাদিন ফ্যামিলিকে টাইম দিতে থাকো, দেখবে তোমাদের লাইফ থেকে সেই খারাপ জিনিসটা অলরেডি চলে গেছে। আমি মনে করি প্রত্যেকটা বয়সের মানুষের জীবনে চিলনেসটা বড় কথা, সে ছোট হোক বা বড় হোক। চিলনেস না থাকলে লাইফে কোনো জিনিসই তোমার পারফেক্টলি হবে না। আর মেয়েদের লাইফের সমস্যার কথা তো কিছু বলারই নেই। যাই হোক, তারপরেও একটা কথা বলবো, সমস্যা আসবে যাবে, আর সমস্যা নিয়েই মানুষ। তার মাঝখান থেকেও যেমন করে পারো, যতটুকুনি পারো নিজের জন্য সময় বার করো, আর নিজের জন্য কিছু করো, আর নিজেকে চিলনেস রাখো যেমন উপায়ে হোক। লাইফে না চিলনেস রাখাটা খুব 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 ইম্পর্টেন্ট। আমি আগে বুঝতাম না, কিন্তু রিসেন্টলি আমার ফ্যামিলি আমার সাথে এত সঙ্গ দিচ্ছে আর আমার মানসিক সমস্যাগুলোকে এত দূরে হটিয়ে দিচ্ছে, তো সেখান থেকে আমি এটা বুঝতে পেরেছি যে ফ্যামিলি ছাড়া ব্যতীত কিচ্ছু নেই। সমস্যা আসবে যাবে, সেটা ফ্যামিলিকে নিয়েই তোমাদেরকে কাম ওভার করতে হবে। আর কেউ থাকবে না পাশে। থাকবো সবাই বলতে পারে, কিন্তু কেউ আর পাশে থাকে না। যাই হোক, কথা বলতে বলতে কিন্তু সন্ধ্যা হয়ে গেল, আর অনেক কথাই বললাম। জানি তোমাদের একটু বোরিং লাগছে, তবুও ভেবে দেখো কথাগুলো কতটা সত্যি। তো এখানে রাতের ভিউটা কিন্তু দারুণ ছিল। আর এবার আমরা বেরিয়ে যাব, কারণ কি ভাইরা চলে যাবে, তোমাদের ভিডিওর প্রথমেই বলছিলাম। আর ভাইরা যাবে সেই বারাসাতে, তো ওদেরকে যেতে অনেকটা টাইম লাগবে, যেহেতু আর রাতের ভিউটা তেমনভাবে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। অন্য আরেকটা দিন আসার ইচ্ছা আছে, তখন ইভিনিংয়ে আসলে অবশ্যই রাতের ভিউটা আমি ক্যাপচার করে তোমাদের সাথে শেয়ার করব। আর সামনে কিন্তু খুব সুন্দর সুন্দর ডগ ছিল, যেগুলো আমি আসার আগেই দেখেছিলাম, কিন্তু ফুটেজ ক্লিপটা সেভাবে নেওয়া হয়নি। তো যেতে গিয়ে আবারও চোখে পড়লো, ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। আর এটা হচ্ছে বাহির পর, এখন বাহির পথে বাইরে চলে এসে আর সামনে খুব সুন্দর একটা জিপ দেখলাম, ভাবলাম ফুটেজ ক্লিপটা নিয়েই নিই। তো এই ভিডিওটা এই পর্যন্ত, তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা, বাই বাই, লাভ ইউ অল ফ্রেন্ডস।